গুড মর্নিং বন্ধুরা। তো কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, তো আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো 8টা বাজে এখন উঠে পড়েছি। আর উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করলাম। তারপরে হচ্ছে তোমার ওই ঠাকুরের পর্দা দিয়ে রাখি, সন্ধ্যা দেওয়ার সময় পর্দাটা খুলে দিলাম, দিয়ে ফ্রেশ হয়ে তার আগে ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তো ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি। আজকে হচ্ছে একটু পাউরুটি দিয়ে ডিম টোস্ট খেতে ইচ্ছা হলো। তো যদিও আমি ওকে পাউরুটি কালকে আনতে বলেছিলাম, তোমাদের দাদা ভাইকে এনেছে, তবে সেই ময়দার পাউরুটিগুলো, আমি এই পাউরুটিগুলো খাই না, তো এনেছে, ভাবলাম খাই, খেতে ইচ্ছা হচ্ছে। তো আজকে এটা আর একটু জল খাবো। আর সকালে ওষুধও খেয়ে নিয়েছি, এখন হচ্ছে টিভি চালাবো। আর আজকে রান্না হচ্ছে তেমন ঝামেলা নেই, সকালে ওই সেদ্ধ ভাত করে নেব, তাও আবার আমার মতো করব। আজকে আবার রাতে বিয়েবাড়ির নেমন্তন্ন আছে, তো আমি সেখানে যাব না, তোমাদের দাদা ভাই আর আমার দেওর যাবে। তো সেই জন্যে কালকের রান্না বান্না রয়েছে, শুধু একটু মাছ ভাজতে হবে ওদের জন্য, আর ভাত করতে হবে। ভাতটা একদম বেলার দিকে চাপাবো, 2টোর দিকে ওদের জন্যে। আর আমার জন্যে সকাল আর দুপুর দিয়ে ওই 1 কোটো মতো চাপিয়ে দেবো। আর হচ্ছে কিছু একটা করে নেবো খুনি। তো এই, আর আজকে ভাবছি একটু আলমারিটা গোছাবো, ঘরটারগুলো একটু গোছাবো, তাহলে ভালো হবে। যেহেতু ফ্রি আছি, রান্নাবান্নার তেমন চাপ নেই। আর রাতের দিকে রান্না করব, দেখি কি রান্না করি রাতে। তো এখন টিভি দেখবো আর খাবারটা খেয়ে নিই, তারপরে আবার ভাত বসাবো। তো এই যে এখন ছাদে এলাম, মাকড়সার জাল লেগে। জামা কাপড় মেলবো, ধোবো, এখানে পাইপ আছে, তো জল নিয়ে এখান থেকেই ধুয়ে নেবো আর কি, ছাদে কল আছে। আর এই তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট নিচে মেলা ছিল, তো তো মেলে দিই। আর এখন নিচে মেললেও শুকিয়ে যায়, গরমের ভাব পড়ে গেছে তো, কিন্তু আর কি আমরা ছাদেই, মানে ছাদে নিচের দড়িটা আর কি ছিঁড়ে দিয়েছে কালকে তোমাদের দাদা ভাই। ওই আজকে প্যান্ডেল করতে আসার কথা আছে, কালী পুজো যেহেতু আমাদের বাড়িতে এই মঙ্গলবারে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই জন্য নিচের দড়িটা ছিঁড়ে দিয়েছে। আর নিচের দড়িটাও আমি খুব একটা মেলি না, বারান্দাতেই মেলে রাখি, না হলে ছাদে। আর মাসিই মেলে দেয়, তো ওই 2-1টা জামা কাপড় হলে আমি আসি মেলতে। তো এখন তো মাসি আর সকালে আসে, দেরি করে আসে না। আগে যেহেতু দেরি করে আসতো মাসি, তো তখন আমার কাচাকুচি হয়ে যেত। এখন তো 6টার সময় আসে মাসি, তখন তো আমার কাচাকুচি হয় না। তো যাই হোক, এগুলো কেচে মেলে দিই। আর দাঁড়াও, তোমাদেরকে ছাদে কি কি ফুল গাছ আছে একটু দেখায়। তো এখন তেমন কিছুই নেই, মানে সব নিয়ে গেছে তোমাদের দাদাভাই কলকাতায় আস্তে আস্তে, আর হচ্ছে 2-1টা আছে। আর আমি যেহেতু এখন বাড়িতে বেশি থাকি না, ওই বাড়িতেই থাকি, তো নষ্টও হয়ে গেছে অনেক। জল ঠল ঠিকঠাক দেওয়া হতো না, আমার দেওর দিত কি দিত না কি জানি, মানে দিত, ওকে দেওয়ার কথা, ওই দেয় জল ঠল, কিন্তু রেগুলার বেসিসে হয়তো দিত না, সেই জন্যে হয়তো গাছগুলো মরে গেছে বা নিয়ে গেছে ওরা, এটাও হতে পারে, আমি তো দেখিনি। তো যেটুকু আছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, তোমরা একটা আওয়াজ শুনতে পাচ্ছ হয়তো, এটা হচ্ছে মাটি ছানার যেই মেশিনগুলো আছে, তো সেই মেশিন চলছে। আসলে আমাদের এখানে একজন টপ করে, তো তারা হচ্ছে মাটি ছেনছে সেই মেশিনে, সেই জন্য এই আওয়াজটা আসছে। তো এই যে কয়েকটা গাছ আছে, সেইগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এখানে হচ্ছে একটা বেগুনবেলিয়া, তারপরে তুলসী গাছ, বেগুন গাছ, তো এই 2-1টা গাছই রয়েছে। আর ওই সাইডে কয়েকটা গাছ আছে, তো এগুলো আর কি ফুল টুল আর কি হয় না, মানে পুজো দেওয়ার জন্য যে আমার ফুল লাগে সেরকম কোনো গাছ নেই। এই বেগুন গাছগুলো দেখেছো কেমন হয়ে গেছে, আসলে এগুলো আগে মাটিতে লাগানো ছিল আমাদের ওই পাশের জমিটাতে, তো ওখান থেকে তুলে আবার টবে দিয়েছে, তো সেই জন্য এরকম অবস্থা হয়ে গেছে।
আর এই জবা গাছ টাছ সব ছেটে দিয়েছে, নতুন পাতা বেরোবে সেই জন্যে। তো এই যে এই কটাই গাছ আছে, আবার আস্তে আস্তে ভরে যাবে ছাদ। এই ফুলগুলো কিন্তু খুব ভালো লাগছে দেখতে। তো চলো এবার জামা কাপড়গুলো ধুয়ে আর কি মেলে দেওয়া যাক, নিচে যাব। নিচে যেহেতু ভাত হচ্ছে আবার তাড়াতাড়ি যেতে হবে, তো এই জাস্ট জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার হচ্ছে নিচে যাব। ভাতটাও বসিয়ে দিয়েছি, বোধহয় উতল চলে এসেছে। তো নিচে এসে ভাতটা উবুর দিয়ে রেখে দিলাম, আর এখানে বিছানাটাও তুলে নিয়েছিলাম, আর ঘরটা এবার ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা সকাল সকাল উঠেই ঝাড় দেওয়া হয়নি, তো আগে একটু কিছু খেয়ে নিয়েছিলাম, খিদে পেয়ে গেছিলো আগেই বলেছি। তো এবার ঘরটা আর কি ঝাড় দিয়ে নেব। আর ঘর থেকে এত ধুলো বেরোয় রোজ, মানে মোছা হয় না তো প্রতিদিন, সেই জন্যে এরকম মাঝে সাঝে মোছা হয়। তোমাদের দাদাভাই যখন বাড়ি থাকে বা আমি ধরো লাঠি দিয়ে মাঝে মাঝে মুছলাম, এরকম যদি রোজ মোছা হতো তাহলে আর কি ধুলোটা হতো না। আর এই খোলা বারান্দা যেহেতু, মানে এই গ্রিল দিয়ে ধুলো আসে, মানে হাওয়া আসলে ধুলো টুলো চলে আসে। আর আমাদের ঘরের কি অবস্থা দেখেছো, চারিদিকে ফেটে গেছে পুরো, মানে নিচে আর কি নতুন বাড়ি করা হয়েছে, তো তখন আর কি মাটি দেওয়া হয়েছিল, তো একটুও রাখা হয়নি, সাথে সাথেই আর কি শান করে দেওয়া হয়েছে, তো মাটিগুলো বসে গেছে, সেই জন্য এরকম অবস্থা। তো এগুলো আবার চটিয়ে পড়ে, এর ওপর থেকে পাথর বা টাইলস যে কোনো কিছু বসানোর ইচ্ছা আছে, তবে এখন না, দেরি আছে অনেক। তো এবার এই যে এখানে পাপোশটা পেতে দেব। আর এই পাপোশটা জানো আমি অনলাইন থেকে কিনেছিলাম, মিশো থেকে, খুব ভালো। এর সঙ্গে একটা ছোট ছিল, এটা আর কি রান্নাঘরের জন্য, তো আমি এখানেই পেতে রাখি। আর আমাদের ঘরে একটা পাতা। আর এই যে দৌড়ে একটু জল ছিটিয়ে দিলাম, আর যেদিন মুছে নিই, তো আজকে জল ছিটিয়ে দিলাম। এই দেখো আমার আলমারি আর শাড়ির অবস্থা, মানে যেখানে যেটা পেরেছি গুজে গুজে রেখে দিয়েছি। তো এটাকে আজকে আমি ভালো করে গোছাবো, আর অনেকটা জায়গা আর কি বের করব। তো আমার আলমারির অবস্থাটা দেখতেই পেলে, মোটামুটি গোছানো, মানে ঠিক আমার মনের মতো গোছানো না, যেখানে যেটা পেরেছি গুজে রেখে দিয়েছি। তো এখন সত্যি কথা বলতে আমার আলমারিতে একটুও জায়গা নেই, আর আমার প্রচুর জামা কাপড় শাড়ি, মানে সেগুলো রাখার আর কি আমি আর জায়গা খুঁজে পাচ্ছি না। তো কোথায় রাখবো কোথায় রাখবো, যেখানে যা পারি গুজে গুজে রেখে দিই। তো ভাবছি যে না, আলমারিটাকে এবার একটু অর্গানাইজ করি ভালো করে, তাহলে এখান থেকে প্রচুর স্পেস বেরোবে। তো সেটাই আর কি গুছিয়ে আমাকে জায়গাটা বের করতে হবে, তাহলে আমি অনেক কিছুই আরও পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো। তো চলো আগে সব বের করে নিই। তো অনেকটাই কিন্তু জায়গা আছে এই আলমারিগুলোতে, যেহেতু এটা 3 পাল্লার আলমারি। তো আমার কিন্তু এই আলমারিটাই ভরসা, মানে জামা কাপড় রাখার জন্যে। আলমারি বলো, আর এদিকে তোমার এই শোকেস, এই এটা হচ্ছে আলনা শোকেস। তো এটার এই এই একটা পোর্শন যেখানে আমি এই জামা কাপড় রাখতে পারি। এই যে এখানে আমার টুকিটাকি বাজারে এদিক ওদিক যাওয়ার জামা কাপড়। আর এই ওয়ার্ড্রপটা, এটা তো আমার দুষ্টুর জন্যে, এটা আমার বাবা দিয়েছিল দুষ্টুকে। তো ওর জামা কাপড় থাকতো আগে, তো এখন তো ওর জামা কাপড় এর মধ্যে আর নেই। তবে হ্যাঁ, ওর জামা কাপড় কিন্তু আমি কিছুই ফেলিনি এবং ফেলবও না। তো এর ভেতরে এখন মানে অনেক কিছুই আছে, দুষ্টুর জিনিসও আছে, দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। এই যে দুষ্টুর ব্ল্যাঙ্কেট, ওর বই, এই বইগুলো আমি কিনেছিলাম, এগুলো বোধহয় তোমাদেরকে দেখানো হয়েছিল না। তারপরে এখানে ওর বেবি ওয়াইপস 2 প্যাকেট রয়েছে। আমি যেহেতু ওই যে আরেকটা প্যাকেট, আমি যেহেতু বাড়িতে একা থাকতাম, মানে বেবি নিয়ে, তো সবসময় আমি স্টোর করে রাখতাম, কখন কী প্রয়োজন। প্যাম্পাস ছিল অনেকগুলো,
হিমালয়ার। তারপরে এই যে এটা ওর তোষক সুতো, ওর ফেভারেট চুটকি পুতুল, এটা তুলে রেখেছি। এই দেখো ওর ঝিনুক, ওর চিরুনি, ওর খেলনা, এইগুলো ওর কাপড় আর কি, মানে টাওয়াল সব। তো এরকম আর এখানে কিছু রেখেছি, তো এইসব দিয়েই আর কি ভরা। তো চলো আলমারিটা গোছানো শুরু করি। আগে খানিকটা গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি শাড়িগুলো ভাঁজ করে খানিকটা গুছিয়েই ফেলেছি। আর এই দেখো গোছাতে গোছাতে এইটা পেলাম। এটা হচ্ছে দুষ্টুর প্রথম বছরের সরস্বতী পুজোর লেহেঙ্গা, যেটা ওর মামাবাড়ি থেকে দিয়েছিল। আগের বার সরস্বতী পুজোর সময় তো আমরা ওখানেই ছিলাম, এইবারও ছিলাম, কিন্তু শুধু আমাদের সঙ্গে ছিল না দুষ্টু এইবার। তো আগের বার ওর দিদুন দাদু মিলে এই লেহেঙ্গাটা ওকে দিয়েছিল, এটা পরিয়েছিলাম, ছবিও ছেড়েছিলাম। তো এটা আর কি হঠাৎ আর কি এই শাড়িটার ভাঁজে আমি সেই আগের বার এসেই রেখে দিয়েছিলাম, আমার আর গোছাতে মনে ছিল না, তো এই আজকে খুঁজে পেলাম। ওর সব কিছুই আছে, শুধু ওই নেই। যে এখন 11টা 27 বাজে, অনেকটাই গুছিয়ে নিয়েছি। আর জাস্ট দুটো বাকি আছে, মানে লাস্টের দুটো খোপ। তো দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই। যে এই ঝোলানো যেগুলো রয়েছে শাড়ি, ওগুলো তো গোছানো ছিল। আর এখানে এই যে এরকম ছোট ছোট ভাঁজ করে রাখলাম। এই যে এইখানে একটা লাইন, আর পেছনে আর একটা লাইন আছে। আর এখানে আমার সমস্ত ব্লাউজ থাকে। আর এই যে দেখো এরকম ছোট ছোট ভাঁজ করে। আর এখানে যে কটা শাড়ি আছে সব কটা হচ্ছে নতুন, ভাঙা না। এটা হচ্ছে আমাদের বাড়ি কালী পুজোর দিন পরবো, এই যে ব্লাউজ শাড়ি। এটা হচ্ছে আমার স্বাদে পেয়েছিলাম, আর এটা ভাইফোঁটাতে পেয়েছিলাম, আমার দাদা দিয়েছিল, কাকার ছেলে। আর এইটাও একটা তাঁতের শাড়ি, এটা আমার স্বাদে। আর এটা হচ্ছে আমার শাশুড়ির শাড়ি, রেখে গেছে। আর এই দুটো তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো টাটা।